ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ইউনিয়ন রেনি अगुवान अनिस खान गय मामलार नित हबिते अकय दोषीदार हो बांको एरेस्ट आकाद कोआ पुलिस नवा बिरुद्धे आदसोरेन कमिया को अते माहा हिल मित हुलसाय को साप्रा लेदा आरे ले ताहेना जे नित हबिते चेदा पुलिस दोषीदार बांको एरेस्ट आकाद कोआ नवा कुकली को राकाब केदा आलिया विश्वविद्यालय छात्र आंदोलन नेता आनिस खानेर रहस्य मृत्युर पर प्राय दुटो दिन केटे गेছে কিন্তু তদন্ত এখনো যেখানেই ছিল সেখানে আটকে রয়েছে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষোভ আনিসের পরিবারের লোকজনের তার প্রতিবেশীদের পাশাপাশি শহরের রাজপথেও সেই আন্দোলনের আঁচ নেমেছে এআইডিএসওর তরফ থেকে আনিস খানের মৃত্যুর যে মৃত্যু হয়েছে সেই মৃত্যু তারা নিরপেক্ষ তদন্ত চাইছেন এবং তারা চাইছেন যে যাতে রাজ্য সরকারের যারা প্রশাসন রয়েছে তারা এই ব্যাপারটা দেখুক কেন আনিস খানকে হত্যা করা হলো বা কেন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন আর কি কি চাইছেন তারা তাদের থেকেই শুনবো 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে গেল এখনো যেখানে তদন্ত ছিল সেখানেই আছে কি বলবেন আপনারা দেখুন আমরা গতকালকে আমতা থানায় আমরা আমাদের ডেপুটেশন দিয়েছি এবং আমরা সেখানে জানিয়েছি যে 48 ঘন্টা পেরিয়ে গেছে অথচ এখনো পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হলো না। আমরা এই ঘটনাকে ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে আমরা জানিয়েছি এবং অবিলম্বে আনিস খানের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের উপরে আঘাত, যেভাবে গণতান্ত্রিক আন্দোলনের কর্মী তাকে খুন করা হচ্ছে, আপনারা ভাবুন যে আমাদের এই দেশে একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে একটা মানুষ সে প্রতিবাদ করবে, আন্দোলন করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, সেখানে তাকে খুন হতে হলো। সে গত 5 মাস আগে চিঠিতে জানিয়েছিল যে আমার উপরে আক্রমণ হতে পারে, আমি খুন হতে পারি, অথচ পরিবার জানানো সত্ত্বেও প্রশাসন কোনো ভূমিকা নেয়নি এবং এটা প্রশাসনের মদতেই বলবো এই ধরনের একটা খুন হতে হলো। না হলে এই খুনিদের গ্রেপ্তার হয় না। যখন আমরা আন্দোলন করি সেই আন্দোলনের উপরে পুলিশ গুলি চালায়, সেখানে আন্দোলনকে দমন করার জন্য লাঠিচার্জ করে। আপনারা দেখেছেন আমাদের আন্দোলনেও 11 জনকে জেলে পুরতে হয়েছিল স্কুল খোলার দাবিতে, অথচ এই অপরাধীরা খুনিরা খুন করে যাচ্ছে, সেখানে খুনিরা গ্রেপ্তার হচ্ছে না, এটা মেনে নেওয়া যায় না। আমরা তাই পশ্চিমবঙ্গের এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে আজকে গোটা দেশে, আজকে গোটা পশ্চিমবাংলায় জেলায় জেলায় আমাদের এই বিক্ষোভ, প্রতিরোধ, প্রতিবাদ, অবরোধের কর্মসূচি চলছে। আমরা দাবি করেছি অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত, নিরপেক্ষ তদন্ত করা উচিত। এই না হলে এই দোষীরা ছাড় পাবে না, দোষীরা এই ধরনের কাজ করতেই থাকবে। বরুণ বিশ্বাসকে হত্যা করেছিল আপনারা নিশ্চয় জানেন। আপনারা জানেন 90 সালে বাস ভাড়া বৃদ্ধি আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছিল কলকাতার রাজপথে সিপিএম জামানায়। অর্থাৎ শাসকের একই চরিত্র, একই কাজ আমরা বাম জামানায় দেখেছি, তৃণমূল জামানায় দেখছি, কেন্দ্রের বিজেপি জামানায় দেখছি। আমরা এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে যেমন আন্দোলন করছি, এই পশ্চিমবাংলায় আনিস খানের বিচার চাই। আনিস খানের যে খুনি তাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের আন্দোলন চলবে। গতকালকে আমরা তার বাবার সাথে আমরা মিট করেছিলাম। বাবা আমাদেরকে একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে বাবা আমার ছেলে তো চলে গেছে, কিন্তু তোমরা যারা রয়েছো এই আনিস খানকে যারা খুন করলো তারা যেন রেহাই না পায়, আর দ্বিতীয় যাতে আনিস না হয়, তার বাবার কথা। আমরা সেই বাবার যে আবেদন এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি গোটা পশ্চিমবাংলায় এই মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে, খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আন্দোলন সংগঠিত করব যতক্ষণ না দাবি আদায় হয়। মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি দয়া করে এইটাকে ঢাকার চেষ্টা করবেন না। বিগত জামানায় শাসক দল এইভাবে অনেক করেছে, আপনিও সেই পথে হাঁটছেন। আপনি এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয় সেই ব্যবস্থা করুন, না হলে পশ্চিমবাংলার মানুষ আপনাকে মেনে নেবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি
চাইছেন তারা, যারা আনিস খানের খুনের সঙ্গে বা আনিস খানের মৃত্যুর রহস্যের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চাইছেন। এবং তারা বলছেন যে যদি প্রশাসনের তরফ থেকে সেই খুনিদের যারা দোষী আসল তাদেরকে যদি প্রশাসন কোনো রকম শাস্তির ব্যবস্থা না করে এই আন্দোলনের মাত্রা তারা আরও বাড়াবেন। এবং ইতিমধ্যেই তারা মঙ্গলবার মহাকরণ অভিযানের ডাক দিয়েছেন এবং আনিস খানের যে মৃত্যু সেই মৃত্যুর প্রতিবাদে তারা মহাকরণ অভিযান করবেন। ক্যামেরায় সুচিশঙ্কর অধিকারীর সঙ্গে আব্দুল আজিজ, ট্রাইব টিভি, কলকাতা।